ক্লাস 8-এর স্টুডেন্ট যারা আছো, যারা হাফ ইয়ারলি শেষ করছো বা করবা, অ্যান্ড সামনে বার্ষিক পরীক্ষা দিবা, অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট যারা বৃত্তি পরীক্ষা দিবা, মেজরিটি স্টুডেন্টের দেখা যায় যে জ্যামিতিতে তোমরা খুবই উইক থাকো, জ্যামিতি বুঝো না, মনে থাকে না, ভাই মুখস্থ করছি পারি না, মানে অনেক ইস্যু থাকে, তাই না? সো আমার কথা হলো জ্যামিতি জিনিসটা নিয়ে এত ইস্যু থাকার কথাই না, কারণ জ্যামিতি তোমাদেরকে সবসময় ভুলভাবে পড়ানো হয়। আই এম সরি, বাট জ্যামিতি তোমাদের ভুলভাবেই পড়ানো হয়। জ্যামিতি মুখস্থ করার কিছু না, উপপাদ্য মুখস্থ করার কিছু না, ট্রাস্ট মি, মুখস্থ করার কিছু না। সো আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা জ্যামিতিতে ভালো করতে পারি। সো তোমাদের জ্যামিতির চ্যাপ্টার 3টা, তাই না? 8, 9, 10, চতুর্ভুজ, পিথাগোরাস, বৃত্ত। সো জ্যামিতির পোর্শন থেকে কি আসবে বৃত্তি পরীক্ষায়? একটা সিকিউ মিনিমাম 10 মার্ক, 6 থেকে 8টা এমসিকিউ 6 থেকে 8 মার্ক, 2টা শর্ট কোয়েশ্চেন প্রায় 4 মার্কের মতো, মানে অ্যাপ্রক্সিমেটলি বা অনুমানের উপর বলতে পারি যে 20 থেকে 22 মার্ক তোমরা জ্যামিতি পোর্শনটা থেকেই পাবা। সো 20-22 মার্ক কিন্তু অনেক, এইখানে অনেকেই খারাপ করবে। সো তুমি যদি একটু হইলেও আগে যেতে পারো তাহলে ভালো, তাই না? সো অবভিয়াসলি আমার ভিডিও কম মানুষের কাছে গেলে কম মানুষ মানে অ্যাকচুয়ালি হেল্পড হবে, আর বেশি মানুষের কাছে গেলে বেশি মানুষ হেল্প হবে। সো বেশি মানুষের কাছে গেলে কি বেশি মানুষের লাভ তোমার ক্ষতি, আর বেশি মানুষের কাছে গেলে অবভিয়াসলি আমার লাভ। যাই হোক, জোকস অ্যাসাইড, আমার কথা হলো তুমি এই ভিডিওটা দেখার পর তুমি যেন অ্যাকচুয়ালি বুঝো যে জ্যামিতি আমার পড়তে হবে কিভাবে। সো বুঝো, একদম প্রথম কথা, জ্যামিতি মুখস্থ করার কিছু না, জ্যামিতির সবার শুরুতে আমার কনসেপ্ট বোঝা লাগবে। কনসেপ্ট বোঝা ছাড়া বা থিওরি বোঝা ছাড়া আমি জ্যামিতিতে আগাইতে পারবো না। ধরো আমি পিথাগোরাসের উপপাদ্য পড়াইতেছি, আমার প্রথমে বোঝা লাগবে সমকোণী ত্রিভুজ মানে কি, লম্ব ভূমি কোনটা, অতিভুজ কোনটা, অতিভুজের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল বাকি দুই বাহুর ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা কি বুঝাইতেছে? উপপাদ্য যেটা আছে ওই উপপাদ্যটা আমার টিচার নিজে আঁকবে, মানে চিত্রটা নিজে আঁকবে, দেন স্টেপ বাই স্টেপ প্রুফ করবে। স্টেপ বাই স্টেপ প্রুফগুলো তুমি বুঝতে বুঝতে আগাবা, দেন যায় তোমার মনে হবে যে হ্যাঁ আমি বুঝতেছি, আমি উপপাদ্যটা পারি। সো দেন তুমি কাজ করতে পারবা যে আচ্ছা ঠিক আছে আমি এখন নিজে প্র্যাকটিস করব, দেন আমার মনে থাকবে। সো একদম প্রথম কাজ কি, আমার কনসেপ্ট পড়া লাগবে ভালো মতো। কনসেপ্ট বুঝাটা অবভিয়াসলি তোমার দায়িত্ব না, বুঝায় দেয়াটা টিচারের দায়িত্ব। টিচার বুঝায় দিলে অবভিয়াসলি তুমি বুঝবা না কেন? মানে জ্যামিতি খুবই ইজি জিনিস, আমার কাছে অ্যাটলিস্ট জ্যামিতি খুবই ইজি লাগে। সো এই জন্য আমার জ্যামিতি পড়াইতেও মজা লাগে, ঠিক আছে? এই জন্য আমার জ্যামিতি পড়াইতেও মজা লাগে। সো বুঝো জিনিসটা, প্রথমে কনসেপ্ট তুমি বুঝলা, কনসেপ্ট বুঝলেই কি শেষ হয়ে গেল? প্রথমে তুমি কারো একটা ক্লাস করলা, আমার ক্লাসই করলা, ধরো আমি তোমারে সুন্দর মতো কনসেপ্ট বুঝাইলাম, আমি তোমারে চতুর্ভুজ শিখাইলাম, বৃত্ত শিখাইলাম, সবই শিখাইলাম, আমি তোমারে উপপাদ্য নিজে করাই দিলাম, চিত্র এঁকে এঁকে সুন্দর মতো প্রমাণ করাইলাম। এখন কি তুমি জ্যামিতি পারো? জীবনেও না। তুমি নিজে করছো, তুমি দেখছো, ক্লাস করছো, খাতায় নোট তুলছো, অবভিয়াসলি খাতায় সুন্দর মতো নোট তুলবা, তোলার পর এখন আমার কাজ হলো উপপাদ্য বুঝে তো গেছো, এরপর নিজে লিখে প্র্যাকটিস করবা। ফার্স্টে তো বুঝলা, বুঝার পর তুমি একবার দেখে দেখে লিখবা, একবার দেখে লিখবা। ভাই তোমার ক্লাসে পড়াই দিলাম আমি, পড়ানোর সময় তো তুমি লিখছো, দেন বাসায় যায় তুমি নিজে একবার দেখে দেখে লিখবা, দেন এরপর না দেখে প্র্যাকটিস করবা, না দেখে উপপাদ্য লিখবা। উপপাদ্য এত বেশি পরিমাণে লিখতে হবে যেন উপপাদ্য তোমার কলমটা মেমোরাইজ করে নেয়, মানে মাসল মেমোরি হয়ে যাবে, এত পরিমাণে তুমি উপপাদ্য লিখবা। এখন কিছু উপপাদ্য এমন থাকবে ঘাড়তেরা টাইপের, ওগুলা দেখা যাবে তুমি ভুলে যাইতেছো, ওগুলা দেখা যাবে তুমি ভুলে যেতেছো, ওইগুলা তুমি বারবার লিখবা, একবার, দুইবার, তিনবার, চারবার, 5বারের বেলায় ও বলবে আচ্ছা ঠিক আছে আমি ভুলতেছি না, ব্রেইন বলবে যে আচ্ছা আর ভুলবো না, ঠিক আছে? সো এর মাধ্যমে তুমি জ্যামিতিতে অ্যাকচুয়ালি ভালো করতে পারবা। অ্যান্ড জ্যামিতির এমসিকিউ ভালো মতো পড়বা, সেটা আমাদের গাইড থেকে পড়তে পারো, অল ইন ওয়ান মাস্টার বুক থেকে পড়তে পারো, আমরা তোমাদেরকে বৃত্তির জন্য পিডিএফ প্রোভাইড করব, ওইখান থেকে পড়তে পারো, হোয়াট এভার যেখান থেকে হোক, বাট ভালো মতো পড়বা। সো জ্যামিতি যে ইজি এই জিনিসটা আমি নিজে বিলিভ করি, অ্যান্ড এই জন্য আমি জ্যামিতি পড়াই ওইভাবে। সো কারো যদি জ্যামিতি পড়তে হয়, তুমি আমাদের ক্লাস 8-এর বৃত্তি এবং বার্ষিকের শতভাগ কমন উপযোগী ক্লাস গত বছরেরটা, এটা ঢুকে যাবা, ইনফিনিটি স্কুলে ঢুকবা, প্লে লিস্টে যাবা, এই যে ক্লাসটা দেখছো 3 নম্বরের যা আছে, ক্লাস 8 গণিত জ্যামিতি ফুল ওয়ান শট, 58,000 ভিউওয়ালা যে ক্লাসটা, এই ক্লাসের মধ্যে আমি 3টা চ্যাপ্টার একবারে একদম বেসিক থেকে লাস্ট পর্যন্ত করাই দিছি।
গত বছর এই হুডি পরা, মানে শীতকাল তখন। সো 3 ঘন্টা 11 মিনিটের ক্লাস। এই ক্লাসে মানে তোমার নিজের বিলিভ না হলে তুমি জাস্ট একটু কমেন্টগুলো দেখো। তুমি এই ক্লাসে হলো A to Z যদি করতে পারো, ফ্রি, ইউটিউবে ফ্রি আছে, করতে সমস্যা কি? এটা যদি তুমি করতে পারো, আই গ্যারান্টি যে তুমি জ্যামিতির ডিফারেন্টভাবে দেখতে পারবা। জ্যামিতি কঠিন না, জ্যামিতি খুবই ইজি। আর এখানে আরেকটা জ্যামিতির ক্লাস আছে, ওটা হলো পিথাগোরাসের উপপাদ্য। এই যে পিথাগোরাসের উপপাদ্য, এটাও গত বছরের ক্লাস। এটা আমাদের স্কলারশিপ প্রোগ্রামের ক্লাস ছিল। সো এটাও 50K চলে গেছে। অ্যান্ড এইটার কমেন্ট বক্স দেখলে তুমি বুঝবা যে অ্যাকচুয়ালি কি পরিমাণে পোলাপান এটা দিয়ে হেল্প হয়েছে। পোলাপান এমনও আছে যে আমার নাফি নামে একটা ছেলে, ও হইলো আমাদের ওই যাত্রাবাড়ি থানায় তো, হ্যাঁ, ফার্স্ট হয়েছিল, মানে বৃত্তি পরীক্ষায় আর কি। সো ও হইলো আমারে লিটারালি পরীক্ষার আগের দিন, ম্যাথ পরীক্ষার আগের দিন আমারে ছবি পাঠাইছে যে ভাই আপনার এই জ্যামিতি ওয়ান শটটা করতেছি। ও এর আগেও করছিল একবার, দেন পরীক্ষার আগে আবার করতেছে। সো এই ক্লাসগুলো ফ্রিতে দেয়া আছে। সো ফ্রি রিসোর্স এগুলা। পিথাগোরাসের উপপাদ্য ক্লাসটা দেখলে আই গ্যারান্টি এই 1 ঘন্টা 2 মিনিটের ক্লাসে তোমার ওই চ্যাপ্টার টোটালি ডান হয়ে যাবে। আই গ্যারান্টি টোটালি ডান। সো দেখে ফেলো। আর অবভিয়াসলি স্কলারশিপ প্রোগ্রাম কিন্তু লঞ্চ হয়ে গেছে গত বছরের মতো এইবারও। গত বছরের ক্লাসগুলো আর্কাইভে দেয়া আছে, লাইভ ক্লাসেস দেয়া আছে, গ্রুপ আছে, টক উইথ টিচার সেশন আছে তোমাদের এইবারও হবে, মানে তোমাদের সাথে আমরা 1-to-1 কমিউনিকেশন করব। এক্সাম দেয়া আছে, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক দেয়া আছে, মানে পিডিএফটা দেয়া আছে সাজেশনের। তোমার ক্লাসের আগে, পরীক্ষার আগে তো লাইভ হবেই, এই বাদে আরও 30টা রুটিন লাইভ হবে। আর নতুন ক্লাস তো আছেই, মানে এই বছর নতুন করে আবার ক্লাস দেওয়া হইতেছে তোমাদের। তো সব মিলায়ে স্কলারশিপ প্রোগ্রামের জন্য এর থেকে বেটার কোর্স এক্সিস্ট করে না। সো তোমার কাজ হলো পড়াশোনা শুরু করা। অ্যান্ড নেক্সট কোন টপিকে হেল্প লাগবে ওটা আমার কমেন্ট বক্সে জানাও। সো তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফিজ।